শ্রমিক এবং মালিক পক্ষের উপর আক্রমণ হচ্ছে, হেনস্থা হচ্ছে, এবং এর ফলশ্রুতিতে গতকালকে যে জিনিসটি ঘটেছে সেটি হচ্ছে আমাদের একটি পেট্রোল পাম্পে আমাদের একজন শ্রমিক ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে, অমানবিক ভাবে ছুরিকাঘাত করা হয়েছে। সে এখনো চিকিৎসাধীন আছে, যদিও আশঙ্কা মুক্ত আলহামদুলিল্লাহ। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমাদের শ্রমিকরা একটি অসন্তোষ শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে যে সারাদিন রোজা রেখে হাজার হাজার মানুষের মধ্যে আমরা আমাদের সার্ভিস দেওয়ার পরও যদি আমরা আমাদের নিরাপত্তা যদি আমাদের সেখানে ঘাটতি দেখা দেয় তাহলে আমরা কাজ করব কিভাবে। তো তাদের আবেগ এবং অনুভূতির প্রেক্ষিতে গিয়ে তারা একটি শিফট কাজ করতে চায় নাই প্রতিবাদ হিসেবে। সেই হিসেবে আমাদের কর্মবিরতি বা ধর্মঘট ছিল আজকে 2টা পর্যন্ত। আমরা আপনাদেরকে তুলে ধরেছিলাম কি কারণে, এটি মূল কারণ। এবং এখন থেকে তেল সরবরাহ স্বাভাবিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে অন্যায়, অযাচিত, অবাস্তব যে বিপণন নীতিমালায় ওনারা গিয়েছেন, এর মাধ্যমে যেভাবে তেলের বন্টন হচ্ছে, এই বন্টন প্রক্রিয়ার সাথে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সদস্যবৃন্দ এটির সাথে ঐক্যমত্য নয়। তারা মনে করেন, আমরা মনে করি যে এই বিপণন ব্যবস্থা ত্রুটিপূর্ণ এবং বাস্তবতা বিবর্জিত। এই পদ্ধতিতে আমরা তেল উত্তোলন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা চাই বিপিসি তাদের নীতিমালা বা যেটি নিয়েছেন তারা সিদ্ধান্ত এটি পরিবর্তন করুক এবং বাস্তবতার নিরিখে পরিমার্জন করুক। এবং বিপণন কোম্পানিগুলা, রাষ্ট্রীয় বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা, যমুনাকে দায়িত্ব দেওয়া হোক মাঠের চাহিদার প্রেক্ষিতে যাতে বন্টনটা করা হয়। আপনারা জানেন সিলেট শহর এবং শহরতলির যে আমাদের যে সিলেট গ্যাস ফিল্ড রয়েছে তার মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে প্রচুর পরিমাণে অকটেন এবং পেট্রোল উৎপন্ন হয়। সিলেটের গ্যাস ফিল্ডের কন্ডেনসেট রিফাইনিং করে আমাদের রশিদপুর রিফাইনারি থেকে প্রচুর পরিমাণে অকটেন এবং পেট্রোল উৎপন্ন হয়। তো বাংলাদেশে অকটেন পেট্রোলের কোনো ঘাটতি নাই। আমাদের মজুদাগারগুলো, রাষ্ট্রীয় কোম্পানির মজুদাগারগুলো যদি আপনারা দেখেন প্রচুর পরিমাণে অকটেন এবং পেট্রোল রয়েছে, কিন্তু তারা হাত পা বেঁধে দিয়েছে বিপিসি। এর জন্য তারা চাহিদা থাকা সত্ত্বেও, যোগান থাকা সত্ত্বেও বিপণন করতে পারছেন না। এর কারণে আমাদের পেট্রোল পাম্প মালিকদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। জনগণ মনে করছেন আমরা মজুত করে দাম বাড়িয়ে সিন্ডিকেট করার চেষ্টা করছি। আসলে তো এটি নয়। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে তেলের দাম বাড়বে না। আমাদের পেট্রোল পাম্প মালিক সমিতির কোন সদস্যই মজুতদারির সাথে সম্পৃক্ত নয়। কেউ এখন পর্যন্ত অভিযোগ করেছেন বা প্রমাণ করতে পারেন নাই, বলতে পারেন নাই যে এখন পর্যন্ত কোনো পেট্রোল পাম্প নির্ধারিত দামের চেয়ে 1 পয়সা বেশি দামে বিক্রি করছে। আমরা গতকালকেও ঘোষণা করেছি কোন সদস্য যদি নির্ধারিত মূল্যের চেয়ে 1 পয়সা বেশি দামে বিক্রি করে, আমরা তথ্য প্রমাণ পাইলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব এবং ব্যক্তিগতভাবে ফৌজদারি আমরা ওদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। আমরা কোনোভাবেই মজুতদারির সাথে জড়িত নই। আমরা চাচ্ছি যে সরকারের যে মজুদ যেটি আছে তেল সরবরাহ স্বাভাবিক হোক। এই তেল সরবরাহ স্বাভাবিক হইলেই জনগণের ভিতরে ক্ষোভ প্রশমিত হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।